শহর জুড়ে লাল রং, সঙ্গে হালকা একটু করে সোনালি আভা। গোসল করার প্রয়োজন হলে, ক্ষুধা লাগলে, কখনো আকাশে মেঘ জমলে ডাকাডাকি করতে থাকে। ওর ডাকাডাকিতে আমি অনেক কিছুই বুঝতে পারি। পরিস্থিতি দেখে বুঝে নেই আমার রাজকুমার ও রাজ সুলতান কোনো সমস্যা হয়েছে কিনা বা কি বোঝাতে চাইছে। নিজের পালন করা রাজকুমার প্রায় 660 কেজি, প্রায় 16 মণ, দাম 10 লক্ষ টাকা। সুলতান 360 কেজি, প্রায় 9 মণ ওজনের ষাঁড়টি সম্পর্কে খামারের রুমেল কথাগুলো বলেছেন। একটি হচ্ছে রাজকুমার এবং একটি হচ্ছে আপনার সুলতান। প্রাকৃতিক যে খাবারগুলো এগুলো আমরা খাবিয়ে এইগুলা গরুগুলারে আপনার লালন পালন করতেছি, যেমন ঘাস, সার, খের গুঁড়াই ইত্যাদি এইরকম খাবারগুলা খাওয়াচ্ছি। আসলে আমরা চাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির এই দুইটা বিশাল বড় সার বিক্রি করার জন্য এবং সুন্দর একটা আপনার দামের মাধ্যমে বিক্রি করার জন্য। আমার রাজকুমার বড়, প্রায় 16 মণ ওজন হবে, এটার দাম চাচ্ছি আমি আপনার 10 লক্ষ টাকা, এবং সুলতান আপনার 9 মণ ওজন হবে, এটার দাম চাচ্ছি আপনার 7 লক্ষ টাকা। আসলে সব ক্রেতাদের কাছে আসেন, আপনারা দেখেন আমাদের গরু, আমাদের ফার্মে আসেন, আসিয়া দেখেন, দেখার পরে আপনারা যে দাম বলছি এটা আলোচনার মাধ্যমে আবার আপনার হবে। আর আসলে আরবারও বলছি, আমি আমাদের গরু গ্রামীণ প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলা আমরা যে খাবারগুলা খাওয়াইছি, খের, ঘোড়া, ঘাস, এগুলোই আপনার কৃমিজাতীয় কোনো খাবার বা ইনজেকশন বা কোনো পাউডার এগুলা ব্যবহার করি নাই। মৌলভীবাজার সদর উপজেলা এই খামারে কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির ডাক রাজকুমার 10 লক্ষ, সুলতান 7 লক্ষ টাকা চাওয়া হয়। মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের সেওয়াই জুড়িগ্রাম মনোমুখ জাহাঙ্গীর লন্ডনের বাড়ি। জাহাঙ্গীর লন্ডনী গড়ে তুলেছেন KJ মনু ডেইরি ফার্ম খামার। মৌলভীবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সেওয়াই গ্রামে এই খামার। খামারের রুমেল রাজকুমার সম্পর্কে বলেন, আমার জীবনে এত বড় গরু আগে লালন পালন করিনি। প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করাতে হয়। সকাল 8টা, বেলা 2টা থেকে 2:30 এবং সন্ধ্যায় খাবার দেই। খাবারে গমের ছাল, চালের গুঁড়া, খড়, খৈল, খেসারি, ছোলা ও কাঁচা ঘাস দেই। গড়ে প্রতিদিন 1000 থেকে 1200 টাকার খাবার লাগে। রাজ সুলতানের গড়ে প্রতিদিন 700 থেকে 900 টাকার খাবার লাগে। রুমেল বলেন, খামারে এসে যদি আদর না করি রাজকুমার গর্জন করতে থাকে। গায়ে হাত দিয়ে আদর করার পর গর্জন থামে। এছাড়া খুব শান্ত প্রকৃতির, কখনো কাউকে আঘাত করে না, যে কারণে তার প্রতি অনেক মায়া মহব্বত তৈরি হয়েছে। জেলা প্রাণী সম্পদ দফতর কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম খান জানান, ভারতীয় গরু কোনোভাবে যাতে প্রবেশ করতে না পারে এজন্য নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। জেলা প্রাণী সম্পদ দফতর দেয়া তথ্য মতে এবছর জেলায় কোরবানির ঈদের জন্য প্রায় 80,637টি গবাদি পশু লালন পালন করে প্রস্তুত করা হয়েছে।